আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল চলে আসলাম, এখানে বাটাবাটি করতেছি আর রায়ান পাশে খেলতেছে। রায়ান খুবই দুষ্টামি শুরু করে দিছে, এই জন্য সকাল সকাল বললাম যে মাটির নামায় না দিয়ে গাড়িতে দিলে একটু পাটির উপরে থাকতে পারবে। আর আমি বাটাবাটি করতেছি, এখানে সব কাটাকাটি করে নিছি। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা নিছি যে তেলাপিয়া মাছের তেল ঝাল করব। আর এই যে লাউ শাক দেখতে পারতেছেন, এই লাউ শাকের হচ্ছে ভাজি করব। অনেক দিন থেকে লাউ শাক ভাজি খাওয়া হয় না, তো লাউ শাক ভাজি করব। আর একটু মশলা বাটতেছি, গরুর কলিজা আছে ওইটা ভুনা করব। বাটাবাটি শুরু করে দিই। তেলাপিয়া মাছের কি ঝাল ঝাল তরকারি আজকে না? হ্যাঁ, লাউ শাক ভাজি। লাউ শাক ভাজা ভালোই হবে, খারাপ না, মন্দ না। রাইয়ান কি বলো তুমি? বাবা তুমি কি বলো, বলো তো। হ্যাঁ তুমিও খাবা? হ্যাঁ তুমি খাবা? পায়ে ঠান্ডা পাইছে, দেখো পা উঠাই রাখছে, হ্যাঁ। বুঝে। এগুলো কি লাউ শাক? হুম। এত সুন্দর! এ একটা পাতা দেখো কত বড়। এডি দিয়ে পাতুরি গুলি যে সুন্দর হবে। হুম। এক পাতাতেই সবকিছু বাটাবাটি করলাম। এখন হচ্ছে সরিষা বাটা নিই, সরিষা বাটা দিয়ে তেল জাল করলে অনেক মজা হবে। তেলাপিয়া মাছ তো, তেলাপিয়া মাছ আর হচ্ছে ইলিশ মাছ যদি সরিষা বাটা দিয়ে তেল জাল করা যায় অনেক মজা লাগে। এই যে তেলাপিয়া মাছ সবকিছু বাটাবাটি শেষ করে মাছগুলো নিয়ে নিলাম। মাছগুলো এখন বাছবো, কাটে নিব। ছোট বড় মাঝারি সবই আছে, আর এই মাছেরই হবে তেল ঝাল। তো মাছগুলো এখন কাটে নিই আমি। কেটে নেই মাছগুলো, মার পাশে শাক বেছে নিতে আছে। এই মাছের কাঁটাগুলো যে শক্ত।
সব কিছু রেডি করে নিলাম। এখন হচ্ছে মাছটা আগে মাখাইনি, মাছটা ভাজি করে আলু দিয়ে তেল ঝাল করবো। তো মা আলুটা কাইটে ভালো করে ধুয়ে দিয়ে রাইয়ানের কাছে গেছে। এখন হচ্ছে নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, মরিচের গুঁড়ো দিয়ে দিই। চুলা জাল ধরাই নিলাম, কড়াইয়ে বসাই দিয়েছি। মাছটা হচ্ছে সুন্দর করে করকরা করে ভাজা লাগবো, তাইলে মজা লাগবে। আর মাছ ভাজি না ভালো হলে মাছ খায় শান্তি নাই, স্বাদই থাকবো না। দিয়ে দিয়ে এবার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাই আনি। এটাও ভাজা হয়ে গেছে, নামাই নেই। মাছটা ভালো করে ভাজা নিলাম। এর মধ্যে এখন তেলানি করি। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ খালি দিয়ে দিই, একটুখানি তেল দিই। এখন দিয়ে দিই আলু আর পেঁয়াজ কলি। নুন দিয়ে দিই, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই। এবার একটু রসুন বাটা দিয়ে দিই। কলিজা ভুনা করবে?
রাইয়ান খাইবে। রাইয়ান খায় না? খাইলে রান্না করো। আলু কষানো হয়ে গেছে, এবার জলের পানি দিয়ে দিই। সরিষা বাটাটাও দিয়ে দিই একটু পানির সাথে গুলাইয়া। শাক ভাজবো, তার জন্য রসুন কাতলাই নিতেছি। তরকারি বলে উঠে গেছে, এবার মাছ দিয়ে দিই, ভাজা মাছগুলো। এবার একটু কটা ধনিয়া পাতা দিয়ে দিই। মাছের একটু ধনিয়া পাতা দিলে ভালো মজা লাগে। শীতকাল চলে যেতেছে, ধনিয়ার স্বাদও যেতেছে। তেল ঝাল তরকারি হয়ে গেছে। এখন লাউ শাক ভাজি করব, তার জন্য তেল দিয়ে দিই, তেলানি করেই ভাজি করি। শাকের মধ্যে একটু তেল বেশি দিলে শাকটা মজা লাগে। রসুন আর কাঁচামরিচ দিয়ে দিই। নুন দিয়ে দিই। রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিই। মনে পানি গরম দিচ্ছি, দিলে এবার খাই না। শাকটা তেলানি করে না দিয়ে যদি সিদ্ধ করলে নিনের ভিটামিন দেয় বাইরে গেল। শাক ভাজি হয়ে গেছে, এখন নামাই আনি। শাক ভাজি হয়ে গেল, এখন খালি কলিজা ভুনা করলে রান্না শেষ। কলিজাটা ভুনা করে কড়াইটা দিয়ে নিয়ে আসি। এই যে দুপুর হয়ে গেছে, দুপুর বলতে 3:30 বাজে। হ্যাঁ রাইয়ান খাও, ওই যে রাইয়ানের জন্য কলিজা আছে,
মাছ শাক ভাজি, এই মাছটা খাই দেখি, বিসমিল্লাহ। তরকারিটা তো ভালো হয়েছে, কিন্তু ঝোল নাই, ঝোল থাকলে আরো ভালো হইতো। তেলাপিয়া মাছ এমনিতেই মজা বেশি, অনেক স্বাদের জিনিস। রাইয়ান কি খায়, ডাটা? শাকের ডাটা খায়। বাবা, আরে খাওয়া না, ভাত খাওয়া না? ভাতও খায়, ডাটাও খায়? আব্বু খায়? দুপুরে খাওয়া দাওয়া শেষ। আজকে ভাল লাগতেছে একটু আমার, ওই ঘুম হয় না আমার, রাতেও ঘুম হয় না, দিনেও হয় না। তো আজকে দিনে একটু ঘুমাইছি। আসলে মানুষের শরীরে ঘুমটাই আসল, এখন যা দেখলাম ভালো লাগতেছে। ঘুম টুম করে খাইলাম, আরও ভালো লাগতেছে। এগুলো লাউয়ের পাতা দেখেন, হ্যাঁ, রোদ পাইছে আর লাউয়ের পাতাগুলো কি হয়েছে, কি সুন্দর সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর হয়েছে লাউয়ের পাতাগুলো, কি বিশাল বিশাল। যদিও লাউ শাক এখন আর মজা লাগবে না।